মালয়েশিয়াতে এটা আমার প্রথম ঈদ, সম্ভবত তোমাদেরও। জি আচ্ছা, আমাদের হচ্ছে মালয়েশিয়াতে এটা প্রথম ঈদ। আমরা মালয়েশিয়াতে কিভাবে ঈদ উদযাপন করি এর বিস্তারিত সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে 2026 সালের ঈদ উল ফিতর। আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজে আমি, আমার ফ্ল্যাটের আরো দুইজন, আমরা তিনজন একসাথে নামাজ পড়তে যাচ্ছি। আর আমরা আজকে নামাজ পড়বো হচ্ছে ইউপিএম এ, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া। এইটা আমার বাসা থেকে এখানে সেরদাং রায়া সেরাতান নামে একটা এমআরটি স্টেশন আছে। এই স্টেশন ধরে আমাদেরকে পুত্রজা এমআরটিটা ধরতে হবে। আমরা দুইটা স্টেশন পরেই নেমে যাব। ওখান থেকে 5 মিনিট হেঁটে গেলে আমরা ইউপিএম এর মসজিদটা পেয়ে যাব। আর ওখানে আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়বো ইনশাল্লাহ। যে আমার বন্ধু শিমুলরে যদি কেউ পছন্দ করে ভিডিওতে দেখা, অবশ্যই সিঙ্গেল আছে। ওর কন্টাক্ট নাম্বারটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, লিংকে দিয়ে দিবেন যেন কোনোভাবে মিস না যায়। সামনের বছর নির্বাচন করবে, সো ক্যারিয়ার একেবারে পাক্কা। মালয়েশিয়ার নতুন ধাতু সিট নির্বাচনে আমি দাঁড়াবো। সরি, ভুল হয়ে গেছে। ধাতু সিট নির্বাচন ঠিক আছে। ওরা দুইজন হচ্ছে আমার ফ্ল্যাটমেট, আমরা একসাথে একটা ফ্ল্যাটে থাকি। আর এখন আমরা একসাথেই নামাজ পড়তে যাচ্ছি। অলরেডি আমি এটা বলেই ফেলছি। আমরা এখন এমআরটি স্টেশনে। সকালবেলা নামাজ পড়ছি 6:30টার পরে। এখানে 7:10 সূর্য উঠে, মানে কি একটা অবস্থা। হ্যাঁ, এখানে ফজর নামাজ পড়াটা কিছুটা ইজি যদি আপনি রাতে ঘুমাতে পারেন, বাট যেহেতু সন্ধ্যায় হয় দেরি করে, এই জন্য ঘুম থেকে উঠতে উঠতেও লেট হয়ে যায়। আচ্ছা ইমন, তুমি যে মাত্র শিমুলরে বলতেছিলা যে তুমি নামাজ পড়বা মেয়েদের কাতারে, এটা কেন বলছো বলো? ও না, শিমুল এটা বলার কারণ হলো, সত্যি বলতে শিমুল তো সিঙ্গেল, আর শিমুল একটু মেয়েদের প্রতি আকৃষ্ট বেশি। তো আর এই মালয়েশিয়া মেয়েরা পারফিউম দেয় অনেক, মানে অনেক সুঘ্রাণ যুক্ত পারফিউম দেয়, তো ওই গ্রানের শিমুল চলে যেতে পারে। এই জন্য বলছি শিমুলরে যে তুমি মেয়েদের কাতারে চলে যাও। Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate. Eid Saeed, let's enjoy. আমরা এখন চলে আসছি ইউপিএম এ। ইউপিএম হচ্ছে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া। এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় ইউনিভার্সিটি। অর্থাৎ মালয়েশিয়াতে যত ইউনিভার্সিটি রয়েছে সবচেয়ে বড় ক্যাম্পাস কিন্তু ইউপিএম এর ক্যাম্পাস। আজকে আমরা এই ক্যাম্পাসের মধ্যে দিয়ে আমরা ঈদগাহ মাঠে, এখানে ঈদগাহ মাঠ নাই, মূলত ইউপিএম এর যে মসজিদ আছে সেই মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ হয়। আমরা সেই ঈদের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছি। সত্যি বলতে ইউপিএম এর ক্যাম্পাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কেননা এইটা পুরোটাই ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট এটা। কারণ পুরো মালয়েশিয়াতে ইউপিএম এ এগ্রিকালচার, এনভায়রনমেন্ট রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর জন্য কিন্তু বেস্ট পড়াশোনা বা বেস্ট এডুকেশন তারা প্রোভাইড করে থাকে। Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate. আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি আমার বাম পাশেই রয়েছে ফ্যাকাল্টি অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাকাল্টি অফ ফুড সায়েন্স টেকনোলজি হচ্ছে এখানকার ফ্যাকাল্টি বিল্ডিং। এখানে আশেপাশে আরো বেশ অনেকগুলো ফ্যাকাল্টির অনেকগুলো বিল্ডিং আছে। ইউনিভার্সিটি অনেক বড়, অনেক বড়। আপনারা একটু গুগল করলে পেয়ে যাবেন যে ইউনিভার্সিটিটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় ক্যাম্পাস চলা ইউনিভার্সিটি। হ্যাঁ, আর সব থেকে ভালো ইউনিভার্সিটি যদিও ইউনিভার্সিটি মালায়া, বাট ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া হচ্ছে সবচেয়ে বড় ইউনিভার্সিটি। বেশ অনেকগুলো সাবজেক্টের জন্য এইটা মালয়েশিয়াতে বেস্ট। সো ইয়া, ক্যাম্পাসটা অনেক সুন্দর। আপনাদের যাদের আসার সুযোগ আছে তারা একবার সেখানে ঘুরে যেতে পারেন। Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate, celebrate, let's celebrate. Allah, Allah. এই মসজিদটা হচ্ছে ইউপিএম এর একেবারে ঠিক মাঝামাঝিতে। যারা ইউপিএম এ আপনারা কখনো ঘুরতে আসবেন বা ইউপিএম এ যারা স্টুডেন্ট তারা তো অলরেডি জানে, যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন বা ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া এই ইউনিভার্সিটির ক্যাম্পাস আপনারা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই মসজিদটাতে একবার এসে নামাজ পড়ে যাবেন। মসজিদটা খুবই সুন্দর এবং অনেক বড় একটা মসজিদ। এখানে অনেক মানুষ একসাথে আমরা নামাজ পড়লাম, ঈদের নামাজ আদায় করলাম। এখন সবাই যার যার মতো চলে যাচ্ছে। Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's
এটা হচ্ছে সেই মসজিদটা যেখানে আমরা নামাজ পড়লাম। আমরা ঈদের নামাজ শেষ করে সবাই যার যার মতো বাড়িতে চলে যাচ্ছে। আমরা একটু ওয়েট করতেছিলাম কখন এটা একটু ফাঁকা হয়, আমরা যেহেতু ভিডিও করব। তো যাই হোক, আমরা নামাজ পড়ে ফেলছি, এখন আমরা বাসার দিকে যাব। বাট বিফোর দ্যাট আমরা এই ক্যাম্পাসটাকে আরো একটু দেখার চেষ্টা করব যে আর কোথায় কি আছে। যদিও ইউনিভার্সিটিটা অনেক বড়, এটা এখন ঘুরে পুরোটা দেখা কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। বাট স্টিল আমরা যাওয়ার পথে যতটুকু পারি আরো একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। عيد سعيد let's enjoy this happy day عيد مبارك come on let's celebrate عيد سعيد let's enjoy this happy day عيد مبارك come on let's celebrate ইউপিএমের ভিতরে অনেক ধরনের গাছ আছে, যেমন ডাব গাছ, মানে নারিকেল গাছ আর কি, তেঁতুল গাছ, তারপর হচ্ছে পেয়ারা গাছ, অনেক ধরনের গাছপালা আছে এখানে, আসলে ফলের গাছ। আমরা এখন যাওয়ার পথে টুকটাক ফল গাছ থেকে পাড়ার চেষ্টা করবো এবং এগুলো খাওয়ার চেষ্টা করব। এখানে স্টুডেন্টরা এগুলো ওপেনলি মানে ছিঁড়তে পারে, খেতে পারে, রাস্তার ধারের গাছগুলো তো, সো এগুলো তো অত বেশি প্রবলেম নাই। আর যেগুলো হচ্ছে গবেষণার জন্য, এগুলো আলাদা প্রোটেক্ট করা থাকে, যেরকম গ্রিল দিয়ে আটকানো থাকে। আর এই সাইডটা দেখেন এগুলো ফাঁকা, এগুলো জাস্ট হচ্ছে ক্যাম্পাসের ভিতরে র্যান্ডমলি লাগিয়ে রাখা হয়েছে। সো এগুলোর জন্য কেউ কোনো কিছু বলে না, এটা স্টুডেন্টরা খেতে পারে বা খায়। عيد سعيد let's enjoy this happy day عيد مبارك come on let's celebrate عيد سعيد নামাজ শেষ, আমরা বাসার কাছাকাছি চলে আসছি। আমরা এখন এমআরটি স্টেশনে, যেখান থেকে আমরা উঠে রওনা দিয়েছিলাম। তো যাই হোক, নামাজ পড়লাম। আমার কাছে পুরো ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছে, কারণ নতুন একটা দেশে প্রথমবারের মতো ঈদ। ফ্যামিলিকে একটু মিস করছি, কজ এখানে তো আর মানে ওভাবে কেউ নাই। কেন? ঈদের জামাত শেষ করে আমরা বাসার দিকে ব্যাক করতেছি। আর আমরা যেখানে গেছিলাম ওইটা একটা ইউনিভার্সিটি ছিল। ইউনিভার্সিটি আসার পথে ইউনিভার্সিটির আশেপাশে অনেক তেঁতুল গাছ ছিল। তো আমাদের শিমুল কি করছে, ওইখান থেকে মানে এক পলি তেঁতুল নিয়ে আসছে। আচ্ছা আনছে, ঠিক আছে, অনেক কষ্ট করে পিঁপড়ার কামড় টামড় খায় তেঁতুল আনছে, কিন্তু সে আনার পরে মেট্রো রেলে উঠছে। ওঠার পরে সেখানে সে পুরা মেট্রো সহ তেঁতুল মানে বিলাইছে, মানে মেয়ে ছেলে সবাইকে সে তেঁতুল দিছে। আসলে আমি বুঝি না সে কি দয়ালদার নাকি সে বোকা, যে সে মানে কি চায়। সত্যি বলতে সে কি মালয়েশিয়া নির্বাচন করতে চাইতেছে, সরকার হতে চাইতেছে, নাকি মানব সেবা করতেছে, এটা আমার জানার খুবই ইচ্ছা। সো আবার আমরা ফিরে আসবো শিমুলের কাছ থেকে প্রশ্নগুলো শেষ করে এবং উত্তরগুলো নিয়ে। তো এই যে আমার ভাই ব্রাদার্স, ওরা না থাকলে এই ঈদটা আসলে কিছুই হতো না, কজ এখানে তো কারোই ফ্যামিলি নাই, আমরাই ফ্যামিলি। তো এই ছিল আজকের এই ভিডিও, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ। عيد سعيد let's enjoy this happy day